আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ২৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আজকে আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো সুযোগ আর তৌফিক দান করেন, তাহলে আমি আপনাদের সামনে যে আয়াত আর হাদিস তেলাওয়াত করেছি উক্ত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার আলোচনার শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ফরিয়াদ জ্ঞাপন করব, আয় আল্লাহ, যা কিছু আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, যা কিছু আমার আলোচনা শুনবেন, যে কথাগুলা আমলের উপযোগী, ওই কথাগুলোর উপর যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে রশিদিয়া জামে মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের কিছু আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছে। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা সকলে তীব্র কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরের নিয়ামত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত দ্বিগুণ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার আদায় করলো, আল্লাহ তাআলা তাকে বেশি বেশি করে নেক কাজ করার সুযোগ আর তৌফিক দিবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি ছাড়া বান্দা নেক কাজ করার সুযোগ আর তৌফিক পাবে না। মানুষ ইচ্ছা করলেই নেক কাজ করতে পারে না, কিন্তু মানুষ ইচ্ছা করলেই খারাপ কাজ করতে পারে, মন্দ কাজ করতে পারে। কারণ খারাপ কাজ আর মন্দ কাজ করার জন্য শয়তানকে আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। এই জন্য শয়তানের কুমন্ত্রণা করে আমি আপনি অনেক সময় অনেক খারাপ অন্যায় কাজ করে থাকি, কিন্তু যখনই দেখবেন আমার আপনার দ্বারা একটা ভালো কাজ হয়েছে, আমার আপনার দ্বারা একটা নেক কাজ হয়ে গিয়েছে, তখন এটা আমার আপনার শুকরিয়া না, মহান আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি। ঈসা আদাত বজুরে বাজুয়ে নিস তালা বখশাদ খোদায়ে বখশিন্দা। যখনই আমি কোনো নেক কাজ করব, তখনই মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমার আপনার প্রতি দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এই জন্য দেখেন আজকে আমার মতো আপনার মতো অনেক মানুষ কিন্তু এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, অনেক মানুষ এখনো দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে রয়েছে, আবার অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া আর মেহেরবানি যে বাহিরের সমস্ত কাজ থেকে ফারেক করে, দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পরিপূর্ণ সুস্থতার সাথে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর মেহেরবানি। এই জন্য আমরা সকলে ওই মহান আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মহরম মাস শেষ হয়ে গিয়েছে। আজকে মহরম মাসের শেষ জুমা অনেক আগেই হয়ে গেছে। সফর মাস, মহরম মাসের পরে আরবি মাস হলো সফর মাস। তো সফর মাসের আজকে প্রথম জুমা। আমি আগেই বলেছি যে আরবি মাসের নাম আর আরবি মাসের তারিখগুলা মনে রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। এই জন্য আমরা ধারাবাহিকভাবে আরবি মাসের নামগুলা এবং আরবি মাসের তারিখগুলা মনে রাখার চেষ্টা করব। তো গত মহরম মাসের যে 2 জুমার আগের যে জুমা আমি আলোচনা করতেছিলাম ইসলাম, কোরআন ও হাদিস সম্পর্কে, যে আমাদের বর্তমান প্রেক্ষাপট যেগুলা চলতেছে, আমি আলোচনা করি বর্তমান প্রেক্ষাপট নিয়ে। গতানুগতিকভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়াজ নসিহত আমি করি না। যখন যেটা আমাদের সামনে আসে, যখন যেই সমস্যা আমাদের সামনে আমরা ফেস করি, ওই সমস্যাটা কিভাবে কোরআন ও হাদিস দিয়ে সমাধান করা যায়, এই বিষয়ে আমি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আপনাদের সামনে কিছু বলার জন্য, যাতে করে কোরআন হাদিসের দিক নির্দেশনাটা আমরা সঠিকভাবে পাই। কারণ আমরা জানি ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান,
এমন কোনো মানুষের সমস্যা নাই যেটা আল্লাহ ইসলামে দেয় নেই, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেন নাই। সুতরাং মুসলমান ইমানদার হিসাবে আমার আপনার দুনিয়ার যত সমস্যা সমাধান একমাত্র কোরআন থেকে গ্রহণ করতে হবে এবং ইসলাম আর শরীয়ত থেকে গ্রহণ করতে হবে। ইসলাম আর শরীয়ত কোরআনের বাহিরে গিয়ে আমার আপনার জীবনের যদি সমস্যা খুঁজি, তাহলে এই সমস্যার সমাধান কখনই হবে না। যদি আমার আপনার রোগ নিয়ে ডাক্তারের কাছে যাই, মনে করেন আপনার শরীরে একটা ফোড়া হয়েছে, এই ফোড়া দেখার জন্য ডাক্তারের কাছে গেলেন, আর ডাক্তারকে বললেন যে এই ফোড়া না দেখে আমার শরীরে অন্য কি অসুখ আছে সেটা দেখেন, তাহলে কিন্তু আপনার রোগ ভালো হবে না। আগে আপনার যেই সমস্যাটা, যেই শরীরের রোগটা, এটা ডাক্তারকে বলতে হবে, দেখাইতে হবে, তারপর ডাক্তার আপনার চিকিৎসা দিবে। এখন আমার আপনার সমস্যাটা আমি আপনি যদি কোরআন হাদিস থেকে গ্রহণ না করি, অন্য জায়গা থেকে যদি গ্রহণ করি, তাহলে জীবনের সমস্যা লেগেই থাকবে। এই জন্য বিগত 2 জুমা আমি আপনাদের সামনে উপস্থিত থাকতে পারি নাই, এবং বিগত 2 জুমা আমি জুমার নামাজটাও পড়তে পারি নাই। কারণ আপনারা সকলেই জানেন, জালিমের কারাগার থেকে আমি বিগত একদিন পূর্বে অর্থাৎ বুধবার দিন রাত 10টার সময় আমি কাশিমপুর কারাগার থেকে আমি মুক্ত হয়েছি। তো দীর্ঘ 17টি দিন আমি কারাগারে ছিলাম। তো জুমার নামাজও ওখানে পড়ার কোনো সুযোগ দেওয়া হয় না। আমি বারবার তাদেরকে বলেছিলাম যে আমাদেরকে জুমার নামাজ পড়ার সুযোগ দেন, আমি নিজে নামাজ পড়াই। ওখানে পরিষ্কার ভাষায় বলে দিছে যে এখানে জুমার নামাজ পড়ার কোনো সুযোগ নাই, জুমার নামাজ পড়তে পারবেন না, মসজিদ তো ওখানে যাওয়া নিষেধ। তো আমাদের ছেলে, আমাদের যে ওয়ার্ডে ছিল, ওখানে আমরা জোহরের নামাজ পড়েছি, যারা ওখানে ছিল সবাইকে নিয়ে জোহরের নামাজ পড়েছি। বিগত 2 জুমা আমি আপনাদের সামনে উপস্থিত থাকতে পারি নাই, এবং আমি নিজেও জুমার নামাজ পড়তে পারি নাই। জুমার দিনগুলাতে আপনাদের অনেক মিস করেছি, এবং জুমার সময় যখন হয়েছে ওই সময় চোখের পানি শুধু আসছে, আর কান্না করেছি যে এই জালিমের কারাগার থেকে আল্লাহ কবে আমাকে নাজাত দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আল্লাহ আমাদেরকে দিলেন, এই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা কোরআনের কথা বলতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়, এবং আমাদেরকে জবান বন্ধ করে দিয়ে অন্ধকার কারাগারে পাঠানো হয়। কি একটা স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করেছিলাম। তো আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করেছি, স্বৈরাচার জালেম এই বাংলার জমিন থেকে পতন হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা 47 সনের স্বাধীনতা আন্দোলন দেখি নাই, 1971 সনের স্বাধীনতা আন্দোলন আমি নিজে দেখিনি, কিন্তু 2024 সনের ছাত্র সমাজ, যুব সমাজের স্বাধীনতার আন্দোলন আমি দেখেছি। তারা কিভাবে নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে, বুলেটের কাছে, গুলির কাছে নিজেদের আত্মসমর্পণ করে দিয়েছে, যে হাজার হাজার বুলেট তাদেরকে আক্রমণ করেছে, তারপর তারা খালি হাতে শুধু লাঠি নিয়ে, পাথর নিয়ে এই সশস্ত্র অস্ত্রধারীর সামনে এভাবে দাঁড়িয়ে গিয়েছে। 1971 সনের ঘটনা যখন করেছি, পাকিস্তানি হানাদার বাহিনীরা অস্ত্র, ট্যাঙ্ক, কামান দিয়ে এই বাংলার মুসলমানদেরকে নির্মমভাবে নিহত করেছে, কিন্তু বাংলার দামাল ছেলেরা, বাংলার যারা মুক্তিযোদ্ধা আছে, তারা নিরস্ত্রভাবে তাদেরকে ঘায়েল করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোবল ছিল। আল্লাহ তাআলা 1971 সনে এই বাংলার জমিন আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে। আবার দীর্ঘ 16টি বছর স্বৈরাচার সরকার জালেম, এই আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন মুখী, আমাদের মুখ কথা কোনো বলতে পারি না, কারণ এদেশ কোনো বাবার সম্পত্তি না, এদেশ আমাদের রক্তে কেনা এই সম্পত্তি। এই বাংলার জমিন, এই বাংলাদেশ আমাদের সবার। সুতরাং আজকে রাজতন্ত্র, পরিবারতন্ত্র যারা বলে যে আমার বাবার সম্পত্তি, এই বাবার দেশ, সুতরাং তাদের বিরুদ্ধে আমরা সবাই যখন স্লোগান দিয়ে, মাথা চারা দিয়ে উঠছি, এই স্বৈরাচার জালেম এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীন একটা দেশ আবার উপহার দিয়েছে। সুতরাং এই স্বাধীনতার মর্যাদা আমাদেরকে রাখতে হবে। কোন জালেম সরকার যেন আমাদের উপর মাথা
চেপে না ধরে, আমাদের কণ্ঠ রোধ যেন না করে, এই দিকে আমরা সবাই সজাগ দৃষ্টি থাকবো। দীর্ঘ 17 বছর যেভাবে জালেমের অত্যাচার আমরা সহ্য করেছি, আর কোন জালেম সরকার, আর কোন স্বৈরাচার সরকার এই বাংলার জমিনে আমরা দেখতে চাই না, ঠিক কিনা? সুতরাং এই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকব। এই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছে। স্বাধীনতার অর্থ এই নয় যে আমরা বিভিন্ন জায়গায় ভাঙচুর করব, জুলুম করব, অত্যাচার করব, তাহলে তাদের সাথে আমাদের সাথে সামঞ্জস্য হয়ে গেল। তারা 16টি বছর আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, আজকে তাদেরকে পতন করে আমরা যদি বিভিন্ন জায়গায় জ্বালাও পোড়াও, ভাঙচুর আর আন্দোলন এভাবে মানুষের ধন সম্পদ ক্ষয়ক্ষতি করি, তাহলে তো আমরাও জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুতরাং আমি দেখেছি, আমি শুনেছি অনেক জায়গায় এই স্বৈরাচার পতন হওয়ার পরে বিভিন্ন বাসাবাড়ি, বিভিন্ন দোকানপাট, বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় এভাবে লুটপাট হয়েছে। এটা আমাদের একান্ত কাম্য না। কারণ স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়েছেন, যেই মক্কা থেকে রসুলকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, যেই জন্মভূমি থেকে রসুলকে তাড়িয়ে দিয়েছে এবং রসুলকে হত্যার প্ল্যান প্রোগ্রাম করেছে, রসুল মক্কা ছেড়ে মদিনায় যাইতে চায় না। বারবার শুধু মায়ের ভূমি মক্কার দিকে তাকিয়ে থাকে আর আমার আল্লাহকে বলে, আল্লাহ, যেই জন্মভূমি, যেখানে আমার মা বাবা, যেখানে আমার জন্ম হয়েছে, সেখান থেকে আমার মন চায় না যাইতে। আমার আল্লাহ বলে, ও আমার বন্ধু, আমি জানি আপনার অন্তরের কি বলতেছে, আপনার অন্তরের কান্না আমি আল্লাহ শুনতে পাচ্ছি। সুতরাং আপনি এখন যান মদিনায়, কিন্তু আপনি জানেন এই মদিনা গিয়ে ওখানে থেকে আপনাকে মক্কার প্রেসিডেন্ট, মক্কার বাদশা বানিয়ে আমি আল্লাহ আবার মক্কায় ফিরে আনবো। বলেন সুবহানাল্লাহ। তাই তো বেশি দিন লাগে নাই, মাত্র 7 থেকে 8 বছরের মাথায় আল্লাহর নবীকে মক্কার প্রেসিডেন্ট, মক্কার বাদশা হিসাবে আবার আল্লাহ তাআলা মক্কায় ফিরিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এখন মক্কার প্রেসিডেন্ট হয়ে রসুল মক্কা জয় করার পরে, মক্কা বিজয় করার পরে মক্কার কোনো মানুষকে কচুকাটা করছে? মক্কার কোনো মানুষের ঘরবাড়ি ভাঙছে? আবু জেহেলের, আবু সুফিয়ানের যারা বেশি নির্মম অত্যাচার করছে, আল্লাহ রসুল তাদের উপর কোনো প্রতিশোধ নেয়নি। আল্লাহ রসুল ইচ্ছা করলে ওই সমস্ত কাফের মুশরিকদের ঘর বাড়ি, তাদের ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করতে পারত। শুধু একটা অর্ডার দিত, সাহাবায়ে কেরাম তাদেরকে সমূলে ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহর নবী মক্কা জয় করার পরে সবাইকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। কারো উপর প্রতিশোধ নেই নাই, কারো উপর অন্যায়ভাবে জুলুম করে নাই। সুতরাং আমরাও ওই শিক্ষাটা অর্জন করতে হবে। রসুলের ওই শিক্ষা, রসুলের উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসছি, রসুলের জীবনী আমাদেরকে অনুসরণ করতে হবে। রসুল আমাদের কি শিক্ষা দিয়েছেন, সুতরাং সেই শিক্ষাই আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি আপনাকে মক্কা জয় দিয়েছি, আমি আপনাকে বাদশাহী দিয়েছি, সুতরাং আপনি কাজ হলো আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান। রসুল কোনো পাপ করে নাই, তারপরে বলে আল্লাহর দরবারে আপনি ক্ষমা চান এবং আল্লাহর কাছে আপনি শুকরিয়া আদায় করেন। সুতরাং আমার আপনার যদি কোনো ত্রুটি থাকে, ভুল ত্রুটি থাকে, এই বাংলার জমিন আবার আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি। এখন আমাদের দায়িত্ব হবে যে আমরা যেন কারো উপর জুলুম, অত্যাচার, নির্যাতন এগুলা যেন আমার আপনার দ্বারা না হয়। কারণ জুলুম এটা বহুত বড় শাস্তি। জুলুমের পতন, জালেমের পতন হবেই, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ সুযোগ দেন কিন্তু কাউকে ছেড়ে দেন না, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সুতরাং ফেরাউন 400 বছর রাজত্ব করেছে। এই 400 বছরে আল্লাহ তাআলা বহু অফার ফেরাউনকে দিয়েছে। ফেরাউনকে বলছে, ও ফেরাউন, তুমি যদি আল্লাহকে মানো এবং মুসা নবীকে মানো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমাকে রাজত্ব দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত বাদশাহী দেওয়া হবে। বর্তমান বাদশাহীর মেয়াদ 5 বছর 10 বছর, কিন্তু ফেরাউনকে অফার দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত। 2 নম্বর ফেরাউনকে বলতেছে যে, ফেরাউন, তুমি যদি আল্লাহর দাসত্ব মেনে নাও, তুমি যদি মুসা নবীকে মেনে নাও, তাহলে তোমার যৌবন কোনোদিন শেষ হবে না, সারা জীবন কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবা। সুবহানাল্লাহ কইবেন না? এই অফার আমরা কেউ মিস করতে চাইবো? আমরা সবাই জুয়ান হইতে যাই, ঠিক কিনা? যারা দেখবেন বুড়া হয়ে গেছে তারা কলব দেয় সাদা,
দাড়ি হয়ে গেছে, সাদা দাড়িগুলো আবার একটু কোটায় কোটায় ফালায় দেয়। কেউ চায় না নিজের বুড়া বুড়া লাগুক, সবাই চায় একটু জুয়ান জুয়ান লাগুক। এই যে ফেরাউনকে এত সুন্দর অফার দিছে যে কিয়ামত পর্যন্ত তুমি যুবক থাকবা, কোনোদিন বুড়া হইবা না, এই অফারটা তো সবাই চায়। 3 নম্বর অফার দিয়েছে ফেরাউন, তুমি কিয়ামত পর্যন্ত কোনোদিন অসুস্থ হইবা না, কোনোদিন অসুস্থ হইবে না। আজকে আমরা অসুস্থ হইলে ধন সম্পদের কোনো মূল্যায়ন থাকে না, যত টাকা দিয়া পারি আমরা সুস্থ হওয়ার চেষ্টা করি। কিন্তু ফেরাউনকে অফার দিয়েছে যে কিয়ামত পর্যন্ত তুমি কোনোদিন অসুস্থ হবে না। তারপরে ফেরাউনকে আরেকটা অফার দিয়েছে যে তোমার মৃত্যু কিয়ামত পর্যন্ত হবে না। দেখেন, যখন তুমি তোমার মৃত্যু চাইবে তখন তোমার মৃত্যু দেওয়া হবে। এই যে 4টা অফার ফেরাউনকে দিয়েছে, দুনিয়ার সব মানুষ কিন্তু এই 4টা অফারের জন্য পাগল। সবাই চায় এত তাড়াতাড়ি মরার জন্য না, সবাই চায় একটু বেঁচে থাকার জন্য। একটু অসুখ হইলে আমরা ডাক্তারের কাছে দৌড়ে যাই, হঠাৎ করে বুকের বাম পাশে ব্যথা হইলে না জানি হার্ট ব্লক হয়ে গেছে, না জানি কোন জিনিস তো করে মারা যায়, তাড়াতাড়ি ডাক্তার ইসিজি সার্জারি করে সুস্থ হওয়ার চেষ্টা করি। কিন্তু ওই ফেরাউনকে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার মরণ কিয়ামত পর্যন্ত হবে না, কিয়ামত আসলে ইসরাফিল ফু দিলে তোমার মরণ হবে। আর এর আগে যদি তুমি চাও তাহলে একটা ছোট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খাইতে খাইতে যেমন ঘুমায়া যায়, তোমার মৃত্যুটা ওইভাবেই হবে বলে সুবহানাল্লাহ। সবাই চায় স্বাভাবিকভাবে সুন্দরভাবে মৃত্যুবরণ করার জন্য, কেউ মরতে চায় না সহজে, সবাই চায় দুনিয়াতে বাঁচার জন্য। কিন্তু দুনিয়াতে কেউ বাঁচবে? কেউ দুনিয়াতে বাঁচবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরে, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আহারে, মরণ আমার যেই দিন আসবে ওই দিন আমাকে মরতেই হবে। আমি যদি চন্দ্রে চাঁদের দেশে গিয়ে লুকিয়ে থাকি, আজরাইল কি চিনবে না? আমি যদি মঙ্গল গ্রহে যদি লুকিয়ে থাকি, তারপরে ওখান থেকে আজরাইল আমার মৃত্যু নিশ্চিত করে আমার মরণ অবশ্যই আসবে। সুতরাং ইমানদার যারা আছে, আমরা যারা মুসলমান ইমানদার বলে দাবি করি, আমরা মরার চিন্তা করি না। আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা দুনিয়াতে জীবন দিয়েছেন, এই জীবন বেশি দিন নিয়ে আমরা আসি নাই, এই জীবন একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার জীবন জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আহারে, প্রত্যেকটা মানুষের এমন একটা দিন আর এমন একটা সময় অপেক্ষা করছে, যেই দিন মানুষের ধন সম্পদ, যেই দিন মানুষের টাকা পয়সা সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। বর্তমান আমরা 2টা জিনিসের খুব বাহাদুরি দেখাই। যার যত বেশি ধন সম্পদ আছে, যার যত বেশি সন্তান সন্ততি আছে, আমরা বাহাদুরি করি যে আমার 5টা সন্তান আছে, কে আমার সাথে পারবে, আমার হাজার হাজার কোটি টাকা আছে, কে আমাকে কিছু করতে পারবে। এই বাহাদুরি কিয়ামতের ময়দানে চলবে না। ওই দিন শুধু একটা খালেস অন্তর, বিশুদ্ধ অন্তর, আল্লাহর ভয় যেই অন্তর থাকবে, ওই অন্তর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হতে পারলেই আল্লাহ তাআলার দরবারে নাজাত পাওয়া যাবে। তাহলেই মনে রাখতে হবে, দুনিয়ার জীবন জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে। ওই জীবনের শিক্ষা আমরা দুনিয়া থেকেই অর্জন করতে হবে। দুনিয়া থেকে যদি ওই শিক্ষাটা অর্জন না করে যাই, তাহলে পরকালে হায় আফসোস করলে কোনো কাজে আসবে না। 3টা জিনিসের মর্যাদা আমরা কেউ জানি না। এই 3টা জিনিসের যখন বাস্তব ফেস করবেন, তখন 3টা জিনিসের মর্যাদা বোঝা যাবে। এই 3টা জিনিসের ফেস, তার ভিতরে একটা মর্যাদা আমি বুঝে আসছি। গত 17 দিন জেল খেটে আমি এই মর্যাদাটা বুঝছি যে স্বাধীনতার কি মর্যাদা। আমরা বাহিরের পরিবেশে যখন যেটা মনে চায় সেটাই করতে পারি, যখন যেটা খাইতে চায় সেটাই আমরা খাইতে পারি, যখন যেখানে যেতে চাই সেখানে ইচ্ছা করলে যেতে পারি। কিন্তু কারাগারে, জেলখানায় যখন যেটা খাইতে চায় তখন সেটা পারবেন না, যখন যেটা মনে চায় তখন সেটা পারবেন না। ওখানে একটা বন্দি আবদ্ধ একটা জীবনে আপনাকে পার করতে হবে, কঠিন একটা মুহূর্ত পার করতে হবে। প্রতিটা মুহূর্ত শুধু আল্লাহর স্মরণ আসবে। আহারে, দুনিয়াতে কত ভালো আছিলাম, পরিবার পরিজনের সাথে মিলেমিশে ছিলাম, সবাইকে কাছে পাইছি, যেখানে মনে চায় সেখানে ঘোরাফেরা করছি। কিন্তু ওই কারাগারে গেলে আপনার
এই দুনিয়ার স্বাধীনতাটা, এখনকার স্বাধীনতা অনুভব করবেন। এই হলো 1 নম্বর। 2 নম্বর, আপনি হাসপাতালে গেলে বুঝবেন সুস্থতার কি মর্যাদা। যে আপনি যে এখন সুস্থ আছেন, যারা হাসপাতালে ভর্তি হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা অনুভব করবে যে আরে সুস্থ থাকতে কত ভালো আছিলাম, এখন অসুস্থ হয়ে কি একটা অবস্থা, যন্ত্রণা আর পেরেশান। সুস্থ থাকার মর্যাদাটা হাসপাতালে গেলে বোঝা যায়, আর স্বাধীনতার মর্যাদাটা কারাগারে গেলে বোঝা যায়। কারাগারে যখন ঢুকবেন তখন বুঝবেন যে স্বাধীনতার কি মর্যাদা। আহারে, স্বাধীনভাবে চলাফেরা করতাম। আর দুনিয়ার জীবন জীবন না, এই জীবনের পরে আরেকটা জীবন আছে, এইটা বোঝার জন্য আপনাকে কবরস্থানে যেতে হবে। কবরস্থানে গেলে দেখবেন আহারে কত রাজা বাদশাহ, কত ধনাঢ্য ব্যক্তি, কত বাহাদুর এইভাবে শুয়ে আছে, কবরের ভিতরে শুয়ে আছে। কেউ কারো খবর নিতে পারে না। আর আপনার একদিন এই কবরে আসতে হবে। তখন কবরে গেলে অনুভব হয় আহারে দুনিয়ার জীবন জীবন না। এই যে আমার মতো আপনার মতো অনেক মানুষ আমার সাথে চলাফেরা করছে, ঘোরাফেরা করছে, তারা আজকে কবরে শুয়ে আছে। সুতরাং আমাকেও তো কবরে আসতে হবে, এই কবরে থাকতে হবে। তখন দুনিয়ার জীবনটাকে আপনার তুচ্ছ মনে হবে। কবরকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, দেখেন বাড়ির পাশে কবর, আপনার বাবাকে শুয়ে আছে, একদিনও আপনার বাবার কোনো খোঁজ খবর আপনি নিতে পারেন নাই। অথচ আমেরিকা যদি আপনার বাবাই থাকে, তাহলে হ্যালো ফোন দিলে আমেরিকায় খবর হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আপনার বাড়ির পাশে কবরস্থান, কবরে শুয়ে আছে, 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, ওই বাবা মা আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। ঠিক তেমনি ভাবে এই যে কারাগারের জীবনটাও এরকম। যখন আমাকে ওখানে কারাগারে নেওয়া হলো, দুনিয়ার এই যে বাহিরের পরিবারের সাথে কারোর সাথে কোনো যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই। ওখানে এত কড়াকড়ি যে আমি অনেক বলছি যে আমি জেলে আছি, 3 বেলা খাবার, সরকারি খানা খাইতেছি, খাবার যে এত জঘন্য আর বিশ্রী, খাবার মুখে দিলেই বমি আইসা বলবে, এত জঘন্য খাবার। দীর্ঘ 17 দিন খালি মুখে দিয়ে আর চোখের পানি ফেলে কাঁদছি। আহারে কত ভালো খাবার খাইছি, কত আরামে থাকছি, আর ওখানে খাবার দিলে মুখে শুধু পানি আইসা পড়ে, অন্তরে জ্বালায় কষ্টে। তারপরও বাঁচার জন্য তো খেতে হবে, না খেলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন, না খেলে তো আপনি রোগ হয়ে যাবেন। তো এই জন্য বাঁচার জন্য শুধু 2 মুঠো খাবার খাইতাম। 3 দিন 4 দিন পরে বাথরুমে যাইতাম, খাই তো না, তো বাথরুম কিভাবে হবে? সুতরাং এত কষ্ট ওখানে না, যদি যারা গেছেন তারাই অনুভবটা করবেন কি যে একটা কষ্টের মধ্যে আল্লাহ তাআলা আমাকে রাখছে। পরীক্ষা, কোন পরীক্ষা আল্লাহ করেছে? আমি তো কোনো অপরাধ করি নাই। কোনো মিছিল মিটিং সংগঠনের সাথে আমি কোনোদিন, কেউ বলতে পারবে না যে আমি কোনো মিছিলে গিয়েছি, আমি কোনো সংগঠনে গিয়েছি, আমি কোনো মিটিং পর্যন্ত যাই নাই। সাধারণভাবে আমি থাকি, আমি কোনো দল বল কারোর সাথে কোনো জড়িত ছিলাম না। তারপরেও আমাকে বলতেছে বিশাল বড় জামাত ইসলামের নেতা। জামাত ইসলামের নেতা কি কোনো অপরাধ? তারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, আমি তাদেরকে সমর্থন করি। সুতরাং তার এটা কোনো অপরাধ? হেফাজতে ইসলামের নেতা এটা কোনো অপরাধ? সুতরাং আওয়ামী লীগ হইলেই বালা, আর জামাত বিএনপি হেফাজত হইলেই এদেরকে দইরা কারাগারে নাও। এই জুলুম, এই জুলুম কয়দিন করবেন? আল্লাহর পতন, আল্লাহর বিচার আল্লাহ করে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং আজকে যে যে দল করুক, জামাতে ইসলাম এটা তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা চেষ্টা করতেছে। হেফাজতে ইসলাম ইসলামকে সংরক্ষণের জন্য তারা সব সময় চেষ্টা করতেছে। সুতরাং এদের সাথে আমরা থাকতে হবে, এদের সমর্থন করতে হবে। আজকে এদের সাথে থাকলে আমাদেরকে জঙ্গি বলে, আর তাদের সাথে থাকলে আমাদেরকে সঙ্গী বলে, ঠিক কিনা? আপনি আওয়ামী লীগের সাথে থাকবেন, ওই সরকারের সাথে থাকবেন, বলবে যে এটা আমাদের সঙ্গী, এদেরকে ছাইরা দাও। আর যদি ওই যে হেফাজতের সাথে থাকি, জামাত ইসলামের থাকি, বলে যে এদেরকে জঙ্গি, এদেরকে ধরো। সুতরাং কি একটা নির্মম অত্যাচার! এদের সাথে থাকলে সঙ্গী, আর এদের মতবাদের বাহিরে যদি থাকি তাহলে বলা হয় জঙ্গি। সুতরাং এই নির্মম অত্যাচার আর জুলুম পতন আল্লাহ তাআলা করে দিয়েছেন, এটা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। তো আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতে আল্লাহ বলেন,
সকল রাজত্বের মালিক আল্লাহ। হে নবী আপনি বলুন, আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন তাদেরকে, দুনিয়ার সব মানুষদেরকে বলে দিন, দুনিয়ার যত রাজত্ব আছে সব রাজত্বের মালিক হলো একমাত্র আল্লাহ। সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা তাকে খণ্ড রাজত্ব দান করেন। পুরা বিশ্বের রাজত্ব কাউকে দিছে? হ্যাঁ দিছে, দুইজনকে দিছে। চারজন, দুইজন হলো কাফের আর দুইজন হলো মুসলমান। এই মুসলমানের ভিতরে হযরতে সুলাইমান নবীকে পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আরেকজন হলো যুলকারনাইন, যিনি আলেকজান্ডার দ্য গ্রেট নামে পরিচিত। যুলকারনাইন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যুলকারনাইন। এই দুইজনকে আল্লাহ তাআলা পুরা পৃথিবীর রাজত্ব দিয়েছেন। এছাড়া আর কোন মানুষকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর রাজত্ব দেওয়া হবে না, পৃথিবীর রাজত্ব দেওয়া বন্ধ। তবে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে দুনিয়াতে। এই ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে উনি পুরা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীকে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই ঈসা নবীর আমলে পৃথিবীর কোন অমুসলিম, পৃথিবীর কোন কাফের আর দুনিয়াতে থাকবে না। উনি পুরা পৃথিবীকে ইসলামী রাজত্ব তৈরি করবেন। পুরা পৃথিবীর মানুষগুলা দলে দলে ইসলাম গ্রহণ করবে। ইসলামের বিজয় কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালামের হাতে দিবেন। তারপর ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করবেন, তারপর আবার দুনিয়ার মানুষগুলা কাফের মুশরিক বেঈমান হয়ে যাবে। এমন বেঈমান হয়ে যাবে দুনিয়াতে আল্লাহ বলনেওয়ালা আর একজনও যদি না থাকে, আল্লাহ তাআলা তখনই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। ইয়াও লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়াকে আল্লাহ তখন ধ্বংস করবেন যখন দুনিয়াতে একটা লোকও আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না। সুতরাং দুনিয়াতে বর্তমানে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক প্রায় 200 কোটি। কয়শো কোটি? সারা পৃথিবীতে আদমশুমারিতে পাওয়া যায় 800 কোটি উপরে মানুষ আছে। এর ভিতরে 1/3 দুনিয়াতে মুসলমান। এই 1/3 200 কোটি মানুষ বর্তমানে ইসলাম এবং আল্লাহ এবং রসুলের অনুসরণ করে, কিন্তু তারা পরিপূর্ণভাবে আল্লাহ এবং রসুলের অনুসরণ করে না। অথচ আল্লাহ নবী বলতেছেন যে এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানদের অস্তিত্ব যেমন নাকি সমুদ্রের ভিতরে অথবা স্রোতের মধ্যে, স্রোত চিনেন যে স্রোতের গায়ে জোয়ার ভাটা, ওখানে যদি আপনি কোনো ময়লা আবর্জনা রাখেন, কোনো কাগজ রাখবেন, দেখবেন ভাসতে ভাসতে এক জায়গা থেকে অনেক দূরে চলে যাবে। তো আল্লাহ নবী বলতেছেন মুসলমানের এমন একটা সময় আসবে যেই সময় মুসলমানরা খড় কুটার মতো ভাসতে ভাসতে তারা অনেক দূরে চলে যাবে। মুসলমানদের অস্তিত্ব দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী, ওই সময় কি মুসলমানরা কম হবে? আল্লাহর নবী বলতেছেন না, ওই সময় বর্তমান তোমরা যেই পরিমাণ মুসলমান দুনিয়াতে আসো, ওই সময় বহু গুণে মুসলমান দুনিয়াতে থাকবে। তারপরও মুসলমানদের অস্তিত্ব, মুসলমানদের ইজ্জত আবরু দুনিয়া থেকে নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকরা তাদেরকে শেষ করে দিবে। তখন আল্লাহর নবী এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নবী, এর কারণ কি? কেন মুসলমান এত বেশি থাকার পরেও, ইমানদার এত বেশি থাকার পরেও তারা কেন দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? তখন আমার আল্লাহর নবী বলেন যে 2টা কারণ। একটা হলো তাদের ভিতরে দুনিয়ার লোভ লালসা বেশি থাকবে। 2 নম্বর হলো তাদের ভিতরে মৃত্যুর ভয় চলে আসবে। তারা হক কথা বলবে না, হক কথা বললে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তাদেরকে মৃত্যু দেওয়া হবে। এই যে 2টা কারণ, 1 নম্বর হলো দুনিয়ার লোভ লালসা, 2 নম্বর হলো মৃত্যুর ভয়। এখন বর্তমানে দেখবেন 200 কোটি মুসলমান থাকে। এই 200 কোটি মানুষের অধিকাংশ মানুষ কিন্তু দুনিয়ার লোভ লালসাটাই বেশি, আখেরাতের আশাটা কম, দুনিয়ার আশাই বেশি। দুনিয়াতে এমন ভাবে বাড়ি ঘর তৈরি করে, অট্টালিকা তৈরি করে, মনে হয় না যে দুনিয়া ছাড়তে হবে, মনে হয় সে এই দুনিয়াতেই থাকবে। এত বড় বড় উঁচু তালা বিল্ডিং করে, এত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে, মনে হয় যে সে আর দুনিয়ায় সবসময় থাকবে, দুনিয়া থেকে আর যাবে না। সুতরাং দুনিয়ার লোভ লালসার কারণেই দুনিয়াকে আজকে এভাবে মজবুত ভাবে পাকাপোক্তা করে। কিন্তু আগের জমানায় সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিরা দুনিয়ার বাড়ি ঘর, দুনিয়ার চাকচিক্য, এগুলা তারা গুরুত্ব দিত না।
তারা আখিরাতকে গুরুত্ব দিত। তারা চিন্তা করতো দুনিয়া তো 2 দিনের, সুতরাং দুনিয়ার ঘর বাড়ি জায়গা সম্পত্তি এগুলো আমি মারা গেলে কালকে এগুলো ওয়ারিসরা দাবি করবে, এগুলা নিয়ে মারামারি করবে, এগুলা নিয়ে তারা বিভিন্ন ধরনের ফাসাদ সৃষ্টি করবে। সুতরাং দুনিয়াতে যে যত বেশি সম্পদ রেখে মারা যাবেন তার পরিবারে তত বেশি গন্ডগোল, আর তার পরিবারে তত বেশি মারামারি হানাহানি হবে। সুতরাং দুনিয়াতে আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ধন সম্পদ যদি আল্লাহ রাস্তায় খরচ করে যান তাহলে কিয়ামত পর্যন্ত মরার পরেও আপনার সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে পেতে থাকবেন, বলে সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে দুনিয়াতে আজকে আমাদের অধিকাংশ মুসলমান আর ইমানদার থাকার পরও দুনিয়ার লোভ লালসার কারণে আজকে আমরা মুসলমানরা পদে পদে নির্যাতন আর পদে পদে লাঞ্ছিত হচ্ছি। দুনিয়াতে আজকে আমরা মুসলমানরা কোনো কথাই বলতে পারছি না। আর একটা হলো মৃত্যুর ভয়। আমাদের অনেকের মৃত্যুর ভয় থাকার কারণে, যার কারণে আজকে আমরা জুলুমের নির্যাতন, অত্যাচারের নির্যাতন, কাফের মুশরিকরা যে যেভাবে পারছে আমাদেরকে অত্যাচার করছে। কিন্তু আজকে আমরা মৃত্যুর ভয় না করে বর্তমান যুব সমাজ এবং যারা সাধারণ ছাত্র সমাজরা নিজেদের বুক বুলেটের সামনে পেতে দিয়েছে যে আর জুলুম সহ্য করব না, এখন আমাকে মেরে ফেলো। মরার ভয় তাদের থেকে যখন উঠে গিয়েছে তখন আমার আল্লাহ এই বাংলার জমিন আবার স্বাধীন করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যখনই এই 16টি বছর আমরা মৃত্যুর ভয়ে ছিলাম, কিন্তু 16টি বছর পরে আমরা মৃত্যুর ভয় ছেড়ে দিয়েছি যে এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এখন আমরা মৃত্যুকে আর ভয় পাই না। তোমরা আমাকে কারাগারে বন্দি করে রাখো, তোমরা আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারো, তোমরা আমাকে বুলেট দিয়ে আঘাত করে মারো, তারপরেও এই জুলুমের প্রতিবাদ আমরা করবই করব ইনশাআল্লাহ। সুতরাং আজকে সবাই রুখে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই দেশ থেকে জুলুম আর অত্যাচার স্বৈরা শাসককে আল্লাহ তাআলা বিদায় করে দিয়েছে। তো বলতেছিলাম যে আমার আল্লাহ বলেন যে সকল রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজত্ব কেড়ে নেন। আল্লাহ তাআলার ইচ্ছাই এই যে জালেম সরকার, হাসিনা সরকার দীর্ঘ 16টি বছর, এটা কিন্তু আল্লাহ তাআলার হুকুমেই সে আসছে, এটা বিশ্বাস করতে হবে। যতদিন আল্লাহ তাআলার হুকুম ছিল ততদিন সে গদিতে বসেছিল। তো আল্লাহ তাআলার হুকুম যখন তার থেকে চলে গিয়েছে, এক মুহূর্ত বাংলার জমিনে থাকতে পারে নাই। বাংলার জমিন থেকে সে প্রাণ নিয়ে পালানোর জন্য চেষ্টা করেছে এবং পালায় গেছে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন সেই ইজ্জতের অধিকারী হয়, আর আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করেন সেই বেইজ্জতির অধিকারী হয়। দুনিয়ার সকল মানুষ মিলেও তাকে ইজ্জত দিতে পারবে না যদি আল্লাহ তাকে বেইজ্জতি করতে চান। সুতরাং আল্লাহ তাআলা জালেম সরকারকে বেইজ্জত করতে চাচ্ছেন, দুনিয়ার সব মানুষ মিলেও তাকে আর ইজ্জত দেওয়া সম্ভব না। আল্লাহ তাআলাকে বেইজ্জতি করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমরা এটাই শিক্ষা যে আল্লাহ তাআলার মহত্ব এবং বান্দার প্রতি যে গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহর। দুনিয়ার মানুষ একে অপরকে নির্যাতন করতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইনসাফদের ইনসাফকারী। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আমানত দিয়েছেন, এই আমানতটা আমরা সঠিক কাজে ব্যয় করতে হবে। যার যার দায়িত্ব থেকে তার আমানত। সুতরাং আমরা আমাদের পরিবারের জিম্মাদার হিসাবে আল্লাহ তাআলা পরিবারকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যদি সমাজের দায়িত্ব দেয় তাহলে সমাজের আমানত আল্লাহ আমাকে দিয়েছেন, যদি রাষ্ট্রের দায়িত্ব দেয় তাহলে রাষ্ট্রের আমানত আল্লাহ আমাকে দিয়েছেন। সুতরাং এই আমানতগুলা সঠিক কাজে ব্যয় করতে হবে। যদি আমানতের খেয়ানত করি তাহলে আল্লাহ তাআলার আযাব আর গজব আসতে আর বেশি সময় লাগবে না। তাই আমরা চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকি
যেন তোমার আমানত সংরক্ষণ করে চলতে পারি এবং জালেম যেন না হই, অন্ততপক্ষে মাজলুম হন কিন্তু জালেম হয়েন না। এই যে 17টি দিন জালেমের কারাগারে বন্দী ছিলাম, আমি নিজে একজন মাজলুম। আপনারা 16টি বছর এই জালেম সরকারের শাসন আপনারা সহ্য করেছেন, সুতরাং আপনারা সকলেই মাজলুম। কিন্তু জালেম হওয়ার চেষ্টা করেন না, জালেমের প্রতি আল্লাহর অভিশাপ। সুতরাং আমরা মাজলুম হইলে মাজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। আর জেলখানায় দেখেছি ওখানে 80% মানুষ নির্দোষ, তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যে যেখান থেকে পারছে পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে। পুলিশ যাকে পায় তাকে ধরছে। 20-30 জন দাঙ্গা পুলিশ রাত্রে 12:30টার সময় আমার বাসায় এভাবে টোকা দিতেছে। আমি যখন দেখলাম যে পুলিশ, তখন তো ভয় ভয় কাজ করতেছে যে এত রাতে পুলিশ। তারপরে ভয়ে ভয়ে দরজা খুলে দিছি। খুইলা আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, স্যার কি হয়েছে? বলে যে আসেন। হ্যাঁ, সোর্স আসলে পুলিশ, এটা আমরা যারা নাফরমান মুনাফিক আছে না, হ্যাঁ সোর্সগিরি করছে, এরা হলো 1 নম্বর মুনাফিক। এই যে আমাদের এলাকার, আমাদের সমাজের ভিতরে, এই যে আমাদের মসজিদের মুসল্লিরা, আমাদের বাসারও কিছু লোক আছে, তারা আমাদের চিনে না, আমাদের খোঁজার গিয়া অন্য বিল্ডিং এ গিয়া কয়, এই আব্দুল কাদের সাহেব জামাত ইসলামের বড় নেতা, হ্যাঁ কই? তো ওই বিল্ডিং এর লোকে কয় আমরা তো জানি না, এই বিল্ডিং এ থাকে না, সে অন্য বিল্ডিং এ থাকে। আবার অন্য লোক যে সোর্সে যে ওই যে গোয়েন্দাগিরি করছে, আমাদের সমাজের পরিচিত লোক, তারা বলে দিচ্ছে যে আব্দুল কাদের তো এই বিল্ডিং এ থাকে, এই উনি বড় জামাত ইসলামের নেতা, ওনারে ধরে নিয়ে যান। দেখেন এই যে হারামি গুলা, এই যে মুনাফিক গুলা আমাদের সাথে দুশ্মনী করে আমাকে 17টি দিন আমার স্ত্রী সন্তান থেকে বঞ্চিত রাখছে। আহারে, প্রতিটা সময় আমার মা চোখের পানি ফেলে কাঁদছে। এই মায়ের চোখের পানির দাম তারা কিভাবে দিবে? আমার সন্তানগুলা বাবা বাবা বলে কাঁদছে, এই চোখের পানিগুলা তারা কিভাবে দিবে? স্ত্রী বিধবার মতো জীবন যাপন করছে, স্বামী বেঁচে আছে কিনা সে জানে না, মা সন্তান বেঁচে আছে কিনা জানে না, কারণ তাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই, তাদের সাথে কোনো কথা বলতে পারি নাই। এমন দাঙ্গা পুলিশ তারা এভাবে আটকায় রাখছে, কারণ এভাবে তারা মায়ের থেকে দূরে রাখছে, স্ত্রী থেকে স্বামী থেকে দূরে রাখছে, সন্তান থেকে বাবাকে দূরে রাখছে, কোনো যোগাযোগ করতে দেয় নাই। কি অমানবিকতা করেছে সেটা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা ওখানে হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির বরকতে ওই কারাগারে আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ, আমি নিজে এই 17 দিন জামাতে ইমামতি করেছি এবং তাদেরকে 10টা সূরাও শিক্ষা দিছি, 4টা কালেমাও শিক্ষা দিছি, তারপর অনেক দোয়া দুরূদ শিখাইছি। তো মোটামুটি দাওয়াতি মেহনত করেছি এবং তাদেরকে দিন শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহর রহমতে এই কাজগুলা সময় অতিবাহিত করেছি। কিন্তু আমাদেরকে যাদেরকে বলছে, যারা আমাদেরকে নাম বলেছে, আমরা তো, আমি ব্যক্তিগতভাবে তো কোনো অপরাধ করি নাই। আপনারা কি বলেন? কোনো দল সংগঠন, কোনো রকমের মারামারি হানাহানির ভিতরে আমি নাই। সুতরাং আমি সাধারণভাবে চলাফেরার চেষ্টা করি। তারপরেও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে ধরায় দেওয়া হয়েছে যে এরা দইরা নিয়ে যান, এরেস্ট করে নিয়ে যান। কারণ হ্যাঁ, মসজিদে বড় গলায় কথা বলে, কোরআন হাদিসের হক কথা বলা, সঠিক কথা বলা, এটা কি অন্যায়? আমি বিগত 2 জুমার আগে কোঠা সংস্কার আন্দোলন সম্পর্কে বলছিলাম। আমি শুধু বলছি, কারো পক্ষে বিপক্ষে আমি কথা বলি না। আমার বয়ান ইউটিউবে আছে, আমার বয়ান অডিও রেকর্ড আছে, দেখেন আমি কোন কথাটা বলেছি। আমি শুধু বলেছি কোরআন কি বলে, হাদিস কি বলে। কারণ আল্লাহ তাআলা বলেছেন মানুষের সমস্যাগুলো কোরআন হাদিসে আছে। সুতরাং কোঠা সংস্কার আন্দোলন এইটাও আল্লাহ কোরআনে আছে, হাদিসে আছে। কারণ বদরের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে এবং যারা জীবিত ছিল তাদের একটা মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা দিয়েছে। 1971 সালে এই বাংলার জমিনকে স্বাধীন করার জন্য বীর মুক্তিযোদ্ধারা যারা স্বাধীনতা করেছে তাদের মর্যাদা এটা সরকার দিয়েছে, আমরাও তাদের মর্যাদা দিতে চাই। কিন্তু বদরের যুদ্ধে যারা জীবিত ছিল তাদের ছেলে মেয়ে, তাদের নাতি নাতনুকে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম মর্যাদা দেয় নাই। এই সরকার যদি তাদের ছেলে মেয়ে নাতিপুতিদের মর্যাদা দেয় তাহলে এটা কোরআনের বিরুদ্ধে হইল, হাদিসের বিরুদ্ধে হইল। এই কথাটাই শুধু আমি বলছি। এইটা কি সরকার বিরোধী কোনো কথা? সুতরাং কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমি বলতেছি যে এইটা এইভাবে, যে মুক্তিযোদ্ধাদেরকে আমাদেরকে এইভাবে সম্মান দিতে হবে, রসুল যেভাবে সম্মান দিচ্ছেন আমাদেরকে এইভাবে সম্মান দিতে হবে। সুতরাং এগুলো বলার কারণে যদি আমি রাষ্ট্রদ্রোহী কথা বলি, রাষ্ট্রবিরোধী কথা বলি,
যে এইটা থেকে অন্যায় আর কি হইতে পারে, এর থেকে আর জুলুম আর কি হইতে পারে। তো এই জুলুমের শিকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যার থেকে আল্লাহ তাআলা রাজত্ব ছিনিয়ে নেন। এই যে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হযরতে জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি একবার ঋণগ্রস্ত ছিল, উনি ইহুদির নিকট থেকে কিছু টাকা ঋণ ছিল, কিন্তু ওই সাহাবী অসহায় ছিল, টাকা দিতে পারে না, ঋণ দিতে পারে না। আর ওই ইহুদি ওই সাহাবার উপর বিভিন্ন ধরনের প্রেসার দিচ্ছে, কিন্তু ওই সাহাবায়ে কেরাম ওই জাবাল ইবনে মুআজ তার ঋণ পরিশোধ করতে কোনোভাবেই সক্ষম হচ্ছে না। এক পর্যায়ে বাহিরে আসলেই তাকে আক্রমণ করবে এমন একটা অবস্থা হয়ে গেছে। তো ওই জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আবদ্ধ হয়ে রইল। সে চিন্তা করলো বাইরে হইলে তো ওই যে পাওনাদার তারে মারবে, অত্যাচার করবে। এই জন্য সে ঘরে প্রায় 1 সপ্তাহের উপরে আবদ্ধ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব প্রিয় সাহাবা ছিলেন জাবাল ইবনে মুআজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার নামাজের সময় ওই জাবাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নাই। তো জুমার পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে নাই। না দেখার পরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বলল যে জুম্মার নামাজের সময় তোমাকে দেখলাম না, কারণটা কি? আমিও অনেক সময় জুম্মার নামাজের পরে বিকালে অনেক মুসল্লিদেরকে বলি, ভাই জুম্মার নামাজের সময় দেখলাম না। কারণ এখানে যারা আছে নিস্তালার ভিতরে প্রত্যেকের চেহারা আমার মনে থাকে, যে আসে নাই তারা আমি জিজ্ঞাসা করি। তো অনেকে বলে ভাই দোতলায় পড়ছি, 3 তলায় পড়ছি, বা অনেকে বলে বিভিন্ন জায়গায় ছিলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে জিজ্ঞাসা করলো যে হ্যাঁ তুমি জুম্মার নামাজের সময় কেন আসো নাই? বলে যে হুজুর আমার কাছে তো একজন লোক টাকা পায়, ঋণ আছি, এখন এই ঋণের ভয়ে আমি ঘর থেকে বের হই নাই, এই বের হইলেই তার অত্যাচার সম্মুখীন সহ্য করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে বলল যে তোমাকে একটা আমল শিখিয়ে দিই, এই আমলটা তুমি নিয়মিত পড়ো, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এই আমলটা করো, তাহলে তোমার ঋণ মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্ত হওয়ার সহজ ব্যবস্থা করে দিবেন। সে আমলটা হলো সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত রাসূল ওই সাহাবাকে শিক্ষা দিয়ে দিল, বলে যে এই আমলটা তুমি সবসময় করো, তাহলে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্ত হওয়ার সহজ ব্যবস্থা করে। রাসূলকে পরামর্শ দিল যে ইয়া রাসূলুল্লাহ আমি পারস্য দেশের মানুষ, পারস্য দেশে যখন যুদ্ধ হইতো তখন আমি দেখেছি তারা খাল খনন করত, একটা গর্ত খনন করত, পরীক্ষা খনন করত। এই পরীক্ষার মাধ্যমে ওই পরীক্ষার ভিতরে লুকায়া তাদেরকে তীর মারতে সহজ হবে এবং তাদেরকে রোধ করা সহজ হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মদিনার চতুর্দিক দিয়ে পরীক্ষা খনন করেন। পরীক্ষা খনন করলে এই হাজার হাজার কাফেরদের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরামর্শটা খুব ভালো লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিল যে মদিনার চতুর্পাশে তোমরা পরীক্ষা খনন করো। এভাবে 10 হাত 15 হাত রাসূল দেখায় দিল, পাশ এতটুকু হবে, লম্বা এতটুকু হবে, গর্ত হবে এতটুকু। এভাবে সাহাবারা কাজ করতে লাগলো। কিন্তু ওই সময় সাহাবায়ে কেরাম খুব অসহায় ছিল, তাদের পেটে খুব ক্ষুধা ছিল, মদিনায় দুর্ভিক্ষ চলতেছিল, খাবারের অনাহার ছিল। এমনকি ইতিহাসের কিতাবে পাওয়া যায় যে খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। এই পেটে পাথর বেঁধে খন্দকের ওই পরীক্ষা খননের কাজে রাসূল নিজে কাজ করছে সাহাবাদের সাথে, শুধু সাহাবাদেরকে অর্ডার দিয়ে রাসূল ক্ষান্ত হয় নাই, রাসূল নিজেও পরীক্ষা খনন করছে। তারপরে পেটে ক্ষুধা নিয়ে পাথর পেতে কাজ করছে। সাহাবায়ে কেরামের এই দৃশ্য সহ্য হয় না। একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো যে আরে রাসূল 2-3 দিন যাবত খায় না, দেখি বাসায় কি আছে। বাসায় গিয়ে বলল যে কি আছে, বাসায় বলল যে 1 কেজি রুটি আছে আর একটা পালা ছাগল আছে। এইটা দিয়ে স্ত্রীকে বলল এটা তাড়াতাড়ি আহারের ব্যবস্থা করো। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং 2-1 জন সাহাবা মিলে আমার বাসায় খাবার খান।
কিন্তু রসুলের সাথে ওই সময় প্রায় ১,৫০০ সাহাবী ছিল। কয় হাজার সাহাবী? ১,৫০০। কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহু রসুলকে দাওয়াত দিল মাত্র কয়জনকে? রসুল আর ২-৩ জন, সর্বোচ্চ ৫-৬ জনকে দাওয়াত দিল। কারণ সবাইকে খাওয়ানো ওই জাবের রাদিয়াল্লাহু আনহুকে সম্ভব না। ১ কেজি আটা আর একটা ছাগল দিয়ে ১,৫০০ মানুষকে কিভাবে খাওয়াবে? এই কথা রসুলকে যখন দাওয়াত দিল, তো রসুল সাথে সাথে সবাইকে দাওয়াত দিল, এই সাহাবারা শোনো, তোমরা দুপুরবেলা জাবেরের বাসায় খাবার খাইবা। সবাইকে দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু আনহু টেনশন করে গেছে যে আমি দাওয়াত দিলাম রসুলকে আর ২-৩ জন সাহাবারে, রসুলকে গোটা সব ১,৫০০ সাহাবীরে দাওয়াত দিয়ে দিল, এত মানুষকে আমি কিভাবে খাওয়াইবো? চিন্তায় করলো, কিন্তু কোনো প্রশ্ন করলো না। তাড়াতাড়ি স্ত্রীর কাছে গিয়ে বললো যে আমি রসুলকে দাওয়াত দিছি আর কয়েকজনকে দাওয়াত দিছি, কিন্তু আমার কথা শুনে রসুল তো পুরা ১,৫০০ সবাইকে বলছে আমার বাসায় খাবে, এখন কি হবে? স্ত্রী বলতেছে রসুল যদি বইলা থাকে ১,৫০০ সবাইকে, তাহলে এটা রসুলের চিন্তা। আপনি তো শুধু রসুলকে দাওয়াত দিচ্ছেন আর ২-৩ জনকে দাওয়াত দিচ্ছেন, এখন রসুল যদি সবাইকে দাওয়াত দিয়ে থাকে তাহলে এটা রসুলের উপরে ছেড়ে দেন। রসুল কিভাবে খাওয়াবে এটা রসুলই জানবে। তো এইভাবে ১,৫০০ সাহাবাদেরকে নিয়ে জাবেরের বাড়িতে যখন গেল, আর জাবেরকে বললো যে খানাটা নিয়ে আসো, গোশত আর রুটি নিয়ে আসো, এটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখো। তারপর ওইখান থেকে গোশত নিচ্ছে, কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে, গোশত দিয়া ওই ১,৫০০ সাহাবীকে দিচ্ছে। আর ওইটা যেখানে রুটি বানাইছে এটা ঢেকে রাখছে, একটা একটা করে রুটি দিতে দিতে ওই ১,৫০০ সাহাবী পেট ভরে খাইছে। বলে সুবহানাল্লাহ। ১,৫০০ সাহাবী রাসূল পেট ভরে খাওয়ার পরে তারপরে ওই কাপড় যখন খুললো, ওই যে জাবের রাদিয়াল্লাহু আনহু যতটুকু রুটি বানাইছে ওনার স্ত্রী যতটুকু গোশত বানাইছে ঠিক ততটুকুই পাতিলে আছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বরকত দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা রাসূলের হাতে এই মুজিজা দেখায় দিয়েছে। তো বলতেছিলাম যে পরীক্ষা খনন করার সময় তো ওইখানে একটা বিশাল বড় একটা পাথর পড়লো। ওই যে গর্ত খুললে তো মাঝে মাঝে পাথর পড়ে, তো এই পাথরটা সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করছে, পাথরটা কোনোভাবে ভাঙতে পারতেছে না। পাথরটা না ভাঙলে তো গর্ত করা সম্ভব না। তো রাসূলকে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা গর্ত করার সময় একটা বড় পাথর, এই পাথর তো ভাঙতে পারতেছি না। রাসূল বলল, ঠিক আছে তোমরা সরো, দাও হাতুড়া দাও, কোদাল দাও আমার কাছে, আমি চেষ্টা করি। তো রাসূল আর সালমান ফারসি দুইজনে গর্তের ভিতরে নামলো। নাইমা রাসূল পাথরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরে যখন আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথর থেকে একটা আলোর মতো অন্ধকার ঘরে যেমন লাইট জ্বলে ওঠে, ঠিক তেমনি ভাবে পাথরে আঘাত করার সঙ্গে সঙ্গে উপরে যারা সাহাবা ছিল তারা এভাবে লাইটের মতো আলো হঠাৎ করে দেখলো। তারপর দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলে পাথরে দিল, পাথর ভাঙতেছে না, আলোর মতো হচ্ছে। তৃতীয়বারের মাথায় পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে তারপর আবার পরীক্ষা খনন করা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রসুলের এই পাথর ভাঙার দৃশ্য বাস্তবে দেখছে, আর উপরে সাহাবা ছিলেন। এখন সালমান ফারসি ৩ বার যখন বাড়ি দিল, প্রথম যখন পাথরে আঘাত করলো, তখন সালমান ফারসি বাস্তবে দেখতেছে যে রোম পারস্যের যত বড় সাম্রাজ্য আছে, যত বড় বড় অট্টালিকা আছে, সব ভেঙে চুরে খান খান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় যখন আঘাত করলো, তখন বিশাল বড় বড় সাম্রাজ্য ছিল। ওই রোম পারস্যের সাম্রাজ্য রসুলের জমানা থেকে 1000 বছর আগের ইতিহাস। তো ওই সাম্রাজ্যের বড় বড় অট্টালিকাগুলো সব খান খান হয়ে গেছে। তারপর তৃতীয় আঘাত যখন করলো, তখন আশেপাশে যত রকমের দেশ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এইবার সালমান ফারসি উল্টা রাসূলকে বলল, রাসূল, আমি যা দেখছি এটা তো আর জীবনে কোনোদিন দেখি নাই। আপনি 3টা আঘাত করলেন, এই 3টা আঘাতে আমি অনেক কিছু দেখেছি। এবার রাসূল তো আগে থেকেই জানে, আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে। এবার রাসূল সালমান ফারসিকে বলে, সালমান ফারসি, তুমি যা দেখেছো সব সাহাবীদেরকে বর্ণনা করো, তাদেরকে বলো। এবার সালমান ফারসি বলল যে এই প্রথম আঘাতে আমি দেখেছি রোমের পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয় আঘাতে দেখছি অমুক দেশ ধ্বংস হয়ে গেছে, তৃতীয় আঘাতে দেখছি অমুক দেশ নিশ্চিহ্ন হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইল। আর ওই সাহাবায়ে কেরামের ভিতরে কিছু মুনাফিক ছিল, তারা বলল যে এটা কিভাবে সম্ভব যে আল্লাহ তাআলা রাসূল এভাবে পাথরে আঘাত করলো আর ওই দেশ নিশ্চিহ্ন হয়ে গেল। আমার রাসূল বলল যে অচিরেই ইসলাম এই রোম পারস্য সব জয় করবে, এই কাফের মুশরিকদের যত রকমের আছে দেশ আছে সব দেশ জয় করে ইসলামের তলে তারা আসবে। এই কথা যখন রাসূল সাহাবায়ে কেরামকে বলল, সাহাবায়ে কেরাম বিশ্বাস করলো। কিন্তু কিছু মুনাফিক আছে
করবো না। তারা এটা কিভাবে সম্ভব? পারস্য রোম সাম্রাজ্য এত শক্তিশালী, যদি কেউ বলে যে বাংলাদেশের মানুষ আমেরিকাকে স্বাধীন করবে, আমেরিকাকে জয় করবে, এটাকে বিশ্বাস করবে? হ্যাঁ, আমেরিকার মতো একটা শক্তিশালী দেশ, বাংলাদেশের একটা মতো লোক, বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকাকে স্বাধীন করে ফেলবে, এটা কি সম্ভব নাকি? বলবে। তো সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের কথায় এক বাক্যে বিশ্বাস করছে, কিন্তু মুনাফিকরা এটা নিয়ে সমালোচনা করতেছে, হ্যাঁ, এটা কি সম্ভব নাকি যে পারস্য রোম সাম্রাজ্য ইসলামের ছায়াতলে আসবে? সাথে সাথে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইযু ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে আল্লাহ তাআলা সমস্ত রাজত্বের অধিকারী, আল্লাহ তাআলা যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। সুতরাং সমস্ত রাজার রাজা কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় এই আয়াত নাযিল করে বুঝিয়ে দিলেন যে আমি আল্লাহ যদি চাই আমার নবীকে রোম পারস্য সাম্রাজ্যের মালিক বানায় দিতে পারি। এইটা আল্লাহ তাআলা বলেন। যারা সন্দেহ করতেছে তোমরা মুনাফিক, তোমাদের এই সন্দেহ তোমরা ফিরায় নাও। সুতরাং আমি অচিরেই আমার এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের ছায়াতলে বড় বড় দেশগুলো আসবে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদিও আসে নাই, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন যখন করেছেন পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন ইসলামের ছায়াতলে। রোম পারস্য ইরান তুরাক সব ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা এনে দিয়েছেন। এইটাই আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পুরো পৃথিবীর রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তাকে পুরো পৃথিবীর অর্ধ রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তাকে পুরো পৃথিবীর খণ্ড দেশের রাজত্ব দান করেন। সুতরাং আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জতের অধিকারী বানান, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরগুজার আদায় করতে হবে। এই 16 বছর জালেম স্বৈরাচার নির্যাতনের অত্যাচারে আমরা দুঃখে দুঃখে এভাবে সহ্য করেছি। আল্লাহ তাআলা আবার একটা স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে। এই বাংলার জমিনে আলেম ওলামারা ইসলামের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। এখন থেকে স্বাধীনভাবে তারা বলবে, তবে কোন নাস্তিক বেঈমান যেন আমাদের রোধ করতে না পারে, এই দিকে আমরা সচেতন থাকবো। বর্তমান যে অন্তর্বর্তী সরকার যে গঠন হয়েছে তাদের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ কিভাবে সুন্দর হয় আমরা সকলে মিলেমিশে দেশকে আমরা সুন্দর দিকে ধাবিত করব। দেশে আমরা কেউ বিশৃঙ্খলা করব না, আমরা কেউ জুলুম করব না, অন্যায় করব না, সব দেশে আমরা ভালোভাবে চলবো। এই যে ছাত্র সমাজ, আমি গেলাম কোন রাস্তাঘাটে কোন ট্রাফিক পুলিশ কেউ নাই, সব ছাত্ররাই করতেছে। ছাত্ররা ইচ্ছা করলে বহুত কিছু করতে পারে। যুব সমাজের কারণেই এই বাংলার জমিন স্বাধীন হয়েছে। যুব সমাজ যখন 71 সালে রুখে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা এই বাংলাদেশকে স্বাধীনতা করেছে। আবার 2024 সালে যুব সমাজ যখন রুখে দাঁড়াইছে জালেমের বিরুদ্ধে, আল্লাহ তাআলা এই বাংলার জমিনে আবার একটা স্বাধীন দেশ উপহার দিয়েছে। সুতরাং এই স্বাধীনতার মর্যাদা আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে, যেন কোনো জালেম আমাদের উপর অত্যাচার করতে না পারে। হক কথা, কোরআনের কথা, হাদিসের কথা বলতে গেলে যেন আমাদের কারাগারে না আটকায়, কোনো বেঈমান নাস্তিক কোন মুনাফিক যেন আমাদের নামে ষড়যন্ত্র না করতে পারে। এই দিকে আমরা সবাই সজাগ দৃষ্টি থাকবো। সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমার এই বাংলাদেশকে শান্তি দেশ বানায় দাও। আল্লাহ এই বাংলাদেশকে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করে দাও। আমরা যেন স্বাধীনভাবে এই বাংলাদেশে চলাফেরা করতে পারি, স্বাধীনভাবে কোরআন ও হাদিসের কথা বলতে পারি। এই বাংলাদেশ মুসলমানের দেশ, এই বাংলাদেশ সবাই ইসলাম প্রিয় দেশ। ইসলামের বিরুদ্ধে কথা বললে, কোরআনের বিরুদ্ধে কথা বললে, আল্লাহ রাসূলের ইজ্জতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমাদেরকে কেউ রুখে রাখতে পারবে না। আমরাও এর প্রতিবাদ করব ইনশাআল্লাহ। সুতরাং আমরা সকলেই এই দিকে সজাগ দৃষ্টি থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।